আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববীতে খুতবা দেওয়ার সময় একটি খেজুর গাছের খুঁটিতে হেলান দিয়ে বসতেন। একে উস্তানে হান্নানা বলা হয়। উস্তান ফার্সি শব্দ, এর আরবি হলো উস্তায়না, অর্থ খুঁটি। যখন মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পায় তখন দূরের মুসল্লিদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে অসুবিধা হয় এবং শুনতে পান না তার কথা। ফলে উঁচু জায়গায় দাঁড়িয়ে খুতবা দেওয়ার প্রয়োজন দেখা দেয়। সহিহ বুখারী শরীফের মেম্বারে দাঁড়িয়ে খুতবা দান অধ্যায়ে কুতাইবা ইবনে সাঈদ রহমতুল্লাহি আলাইহি হযরত আবু জাহিম ইবনে দিনার থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের জৈনিক নারীর কাছে লোক পাঠিয়ে বলেন, তোমার কাঠমিস্ত্রি গোলামকে আমার জন্য কিছু কাঠ দিয়ে এমন জিনিস তৈরি করার নির্দেশ দাও যার উপরে বসে আমি লোকদের সঙ্গে কথা বলতে পারি। অতপর সেই নারী মদিনা থেকে ৯ মাইল দূরে গাবা নামক স্থানে ঝাউ কাঠ দিয়ে তা তৈরি করে নিয়ে আসে। অতপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তা পাঠিয়ে দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে এখানেই তা স্থাপন করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নামাজ আদায় করেছেন, এর উপরে তাকবীর দিয়েছেন এবং এর উপর দাঁড়িয়ে রুকু করেছেন। তার পিছনের দিকে নেমে এসে মেম্বরের গোড়ায় সেজদা করেছেন এবং এই সেজদা পুনরায় করেছেন। অতঃপর নামাজ শেষ করে সমবেত লোকদের দিকে ফিরে বলেছেন, হে লোকসকল, আমি এটা এই জন্য তৈরি করেছি যাতে তোমরা আমার অনুসরণ করতে পারো এবং আমার থেকে নামাজ শিখে নিতে পারো। রওজা জিয়ারতকারী এবং মসজিদে ইবাদতকারী ফেরেশতা এবং মানব দানব সদা এই জায়গায় আল্লাহর জিকির এবং ইবাদতে মগ্ন থাকেন। একদল চলে যাওয়ার পর আরেক দল আসে। জিকিরের জায়গায় জান্নাতের বাগিচা। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, জায়গাটি জান্নাত থেকে এনে এখানে স্থাপন করা হয়েছে, তাই একে জান্নাতের অংশ বলা হয়। সাঈদ ইবনে আবু মারাম রহমতুল্লাহি আলাইহি জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মসজিদে নববীতে একটি খেজুর গাছের খুঁটি ছিল। মেম্বর তৈরির আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে হেলান দিয়ে বসতেন, খুতবা দেওয়ার জন্য দাঁড়াতেন। অতঃপর যখন তার জন্য মেম্বার তৈরি করা হয় তখন তিনি খুঁটিটি বর্জন করে মেম্বরে দাঁড়িয়ে খুতবা দেন এবং আলোচনা করেন। আমরা তখন খুঁটি থেকে 10 মাসের গর্ভবতী উষ্ঠির মতো ক্রন্দন করার শব্দ শুনতে পেলাম। এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বর থেকে নেমে এসে খুঁটির উপরে হাত রাখেন, অতঃপর খুঁটির কান্না বন্ধ হয়। আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি তার সুবিখ্যাত কাব্যগ্রন্থ মসনবী শরীফে এই ঘটনা তার দর্শনের পক্ষে যুক্তি হিসাবে পেশ করেছেন যে জড় অজড় সব পদার্থ জীবিত, এদের প্রাণ আছে, নিজের ভাষায় এরা কথা বলে, আল্লাহর সঙ্গে রয়েছে এদের সংযোগ। আমাদের সেই কান নেই, তাই শুনতে পাই না এদের কথা, আমাদের সেই জ্ঞান নেই, তাই বুঝি না তাদের ভাষা। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, সপ্ত আকাশ এবং পৃথিবী এবং এগুলোর মধ্যে যা কিছু আছে সব কিছু তারই পবিত্রতা এবং মহিমা ঘোষণা করে এবং এমন কিছু নেই যা তার সব প্রশংসা, পবিত্রতা এবং মহিমা ঘোষণা করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খুঁটিটিকে মসজিদে নববীতে দাফন করেন। তার উপরে বর্তমানে রাসূলে পাকের মেম্বর দাঁড়িয়ে আছে।